শত্রু আপনার থেকে নানাভাবে হ্যারাস করে যাচ্ছে, আপনি কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন? এই ক্রিয়াটি করতে হবে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার। এবার শনি এবং মঙ্গলবারটা যদি আপনাদের অমাবস্যা পড়ে যায় তাহলে কিন্তু অতি উত্তম। একটা লেবু নেবেন, লেবু নিয়ে পাতি লেবুটাকে ভালো করে সিঁদুর মাখাবেন, মাখিয়ে একটা ছুরি দিয়ে সেটাকে কাটবেন। কাটার পর যে পুতুলটা আছে পুতুলটার মাথায় একটি অংশ রাখবেন এবং পায়ের দিকে একটি অংশ রাখবেন। কেন মন্ত্রের উচ্চারণ যদি সঠিক হয় তাহলে ক্রিয়ার প্রভাব কিন্তু অনেক বেড়ে যায়। অনেকে মন্ত্রের উচ্চারণ সঠিক করতে পারে না, সেই জন্য কিন্তু ক্রিয়ার প্রভাব পান না। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো শত্রু দমন ক্রিয়া। হ্যাঁ, শত্রু দমন। শত্রুর জ্বালায় আপনারা উৎপীড়িত, কোনোভাবেই কোনো কুল কিনারা পাচ্ছেন না, কোনোভাবেই কোনো দিশা পাচ্ছেন না যে কি করব, কোন দিকে যাব না যাব। শত্রু বারবার ধরে আপনাদেরকে বিধ্বস্ত করে দিচ্ছে। সেটা হতে পারে গুপ্ত শত্রু, সেটা হতে পারে আপনাদের ফ্যামিলির কেউ, সেটা হতে পারে আপনার অফিসের কেউ, সেটা হতে পারে আপনি হয়তো ব্যবসা করেন সেই বিজনেসের জায়গার কেউ, সেটা হতে পারে আপনার পাশের বাড়ির লোক, সেটা যে কেউ হতে পারে। কিন্তু শত্রু আপনার থেকে নানাভাবে হ্যারাস করে যাচ্ছে, আপনি কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন? আপনাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে তো জীবনটা আপনার হেল হয়ে যাবে। আস্তে আস্তে আপনি সেই তলিয়ে চলে যাবেন কোথাও। তো সেরকমই একটা মজাদার এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সামনে আজকে বলবো। শুধু টোটকাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এর পাওয়ার কতটা হতে পারে, এর ক্ষমতা কতটা হতে পারে, যে সেখান থেকে আপনারা অতি অবশ্যই সেই শত্রুকে নিজের হাতে দমন করে সেখান থেকে আপনারা কিন্তু সেই বেরিয়ে আসতে পারেন। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে নেবেন, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের ভালো লাগতে শুরু করেছে কিংবা এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগতে পারে তাহলে অতি অবশ্যই এক্ষুনি এই ভিডিওটিকে একটা লাইক করে দিন। তো ব্যাপারটা হচ্ছে শত্রু দমন। শত্রুর জ্বালায় উৎপীড়িত হয়ে গেলে আপনারা কি করবেন? এই ক্রিয়াটি করতে হবে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার। এবার শনি এবং মঙ্গলবারটা যদি আপনাদের অমাবস্যা পড়ে যায় তাহলে কিন্তু অতি উত্তম। মানে ক্রিয়ার যে পাওয়ারটা কিন্তু 10 গুণ বেশি বৃদ্ধি পেয়ে যাবে যদি সেটা অমাবস্যা যদি পড়ে যায়। আর যদি অমাবস্যা যদি নাও পড়ে, শনি এবং মঙ্গলবার করতে পারেন, রেজাল্ট ভালোই পাবেন, অসুবিধা নেই। একটা আটা লাগবে, আটার একটা পুতুল বানাবেন। যেরকম একটা পুতুল হয়, মুখটা থাকবে, দুটো হাত থাকবে, একটু বডিটা থাকবে, দুটো পা থাকবে। সেই পুতুলটিকে আপনারা একটা কলা পাতা নেবেন, কলা পাতার মধ্যে রেখে দিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। একটা কালো একটা আসন কিনে নেবেন, কালো আসন, এবং বস্ত্রটাও থাকবে কালো পরে দক্ষিণ দিকে মুখ করে একটা ফাঁকা ঘরে বসবেন। সূর্য অস্ত যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যার পর থেকে এনি টাইম, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর এই ক্রিয়াটা করতে হবে। বসলেন, বসে একটা লেবু নেবেন, লেবু নিয়ে পাতি লেবুটাকে ভালো করে সিঁদুর মাখাবেন, মাখিয়ে একটা ছুরি দিয়ে সেটাকে কাটবেন। কাটার পর যে পুতুলটা আছে পুতুলটার মাথায় একটি অংশ রাখবেন এবং পায়ের দিকে একটি অংশ রাখবেন, রেখে দিয়ে 7টা ছুঁচ নেবেন। 7টা ছুঁচ নিয়ে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটাকে 7 বার পাঠ করবেন, আর সেই ছুঁচটিকে সেই পুতুলের বিভিন্ন অংশে আপনারা পুঁততে থাকবেন। 7 বার মন্ত্রটা আমার স্ক্রিনে যাচ্ছে, যদি হয় সেটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নাহলে সেটি নোট করেও নিতে পারেন। ওং হ্রিং যোগিনী যোগিনী যোগেশ্বরী যোগেশ্বরী শত্রুর নাম ধ্বংসায় ধ্বংসায় মারয় হুং ফট সোয়াহা। এই মন্ত্রটি আমার স্ক্রিনে গেল, আপনারা সেটি স্ক্রিনশট নেবেন কিংবা সেটাকে লিখে নেবেন, এবং যখন আপনারা সেটিকে উচ্চারণ করবেন স্পষ্টভাবে উচ্চারণ করবেন, ভালোভাবে উচ্চারণ করবেন। কেন মন্ত্রের উচ্চারণ যদি সঠিক হয় তাহলে ক্রিয়ার প্রভাব কিন্তু অনেক বেড়ে যায়। অনেকে মন্ত্রের উচ্চারণ সঠিক করতে পারে না, সেই জন্য কিন্তু ক্রিয়ার প্রভাব পান না, মানে টোটকার প্রভাব পান না। মন্ত্রের উচ্চারণ সঠিক হতে হবে, পুরোপুরি নির্ভুল হতে হবে, খুব সেন্সিটিভ ক্রিয়া, নির্ভুল হতে হবে। তো এই মন্ত্রটিকে 7 বার জপ করবেন। 7 বার জপ করার পর ছুঁচে একবার ফুঁ দেবেন। ফুঁ দিয়ে আপনি একটি অংশ আপনার সেই যে মাটির যে ইয়েটা আছে তার মধ্যে ঢুকিয়ে দেবেন, মাটির যে পুতুলটা বানালেন যে কোনো একটা অংশে ঢুকিয়ে দেবেন। আবার এই মন্ত্রটিকে 7 বার জপ করবেন। নেক্সট ছুঁচটি নেবেন, 7 বার জপ করবেন, ফুঁ দেবেন, ফুঁ দিয়ে ঢুকিয়ে দেবেন। এরকম করে 7টা ছুঁচ তার শরীরের, মানে যে পুতুলটা আছে পুতুলের বিভিন্ন জায়গায় পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পর 5টা মিনিট আপনি কল্পনা করবেন যে শত্রুর আপনাকে ডিস্টার্ব করছিল, যে সেই শত্রু আর আপনাকে ডিস্টার্ব করছে না, সে পুরোপুরি শেষ হয়ে গেছে, সে নির্মূল হয়ে গেছে, আপনার রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। রাস্তার মধ্যে শত্রু মানে তো কাঁটা, সেই কাঁটা আপনার রাস্তা থেকে সরে গেছে। এদিকে আপনারা পুরোপুরি ক্লিয়ার। মোটামুটি 5টা মিনিট চিন্তা করবেন, এবং যখন এটা চিন্তা করবেন কিংবা ভিজুয়ালাইজ করবেন তখন কিন্তু আর অন্য কিছু মাথায় আনবে না, শুধুমাত্র এটাকেই আপনারা ভালোভাবে চিন্তা করবেন। চিন্তা করা শেষ, তারপরে সেই কলা পাতা সমেত সমগ্র যে জিনিসটি থাকলো সেটিকে নিয়ে চলে যাবেন সেদিন রাত্রেই কোনো শ্মশানে গিয়ে সেটিকে পুঁতে দেবেন। ব্যাস,
পুঁতে দিয়ে সোজা গৃহে চলে আসবে। এত প্রম্পট রেসপন্স দেয় না এই ক্রিয়াটি। যেদিন এই ক্রিয়াটি করবেন তার পর দিন থেকে দিন গোনা শুরু করবেন। ঠিক 72 ঘন্টা মানে 3 দিন, তারপর থেকে 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে সেই শত্রু পুরোপুরি নির্মূল হয়ে যাবে, সেই শত্রু পুরোপুরি শেষ হয়ে যাবে। শত্রু কড়া হাতে দমন করার এর থেকে মারাত্মক এবং শক্তিশালী উপায় আর হতে পারে না। আপনারা হয়তো এত টোটকা করেছেন, এত ভিডিও দেখেছেন, কিন্তু আজকে যেটা আমি দিলাম এটি মোক্ষম উপায়, মোক্ষম টোটকা। এটিকে করে দেখবেন, শুধুমাত্র করার অপেক্ষা রেজাল্ট আপনাদের সামনে আসবে। কিন্তু করার সময় পুরোপুরি নিজের উপর বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে, নিজের উপর ভরসা নিয়ে তবেই এই ক্রিয়াটা করবেন। এবং যে মন্ত্রটা আমি বললাম সেই মন্ত্রটা যখন পাঠ করবেন স্পষ্টভাবে করবেন, সঠিকভাবে করবেন, মন্ত্রের উচ্চারণে যাতে ভুল ত্রুটি কোনো রকম কোনো না হয়। কেননা মন্ত্র যত স্পষ্টভাবে উচ্চারণ করা যাবে ক্রিয়ার প্রভাব তত ভালো হয়। ঠিক আছে, তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় করে দিয়েছেন, সাবস্ক্রাইব করতে যদি বাই চান্স ভুলে গিয়ে থাকেন তাহলে কি করবেন, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিন। তাতে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িঘড়িতে চলে যাবে আপনার স্মার্টফোনে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।